হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। ভারতের মধ্যবিত্ত শ্রেণী কি শেষ হয়ে যাচ্ছে? মধ্যবিত্তরা কি উচ্চবিত্ত হচ্ছে, নাকি তাদের অবস্থা আরো খারাপ হচ্ছে? মধ্যবিত্তদের আসল অবস্থাটা ঠিক কি রকম? 2025-এর বাজেটে সরকার কি আদৌ মধ্যবিত্তদের জন্য কিছু ভাবনা চিন্তা করছে? প্রথমেই বলি, 140 কোটির দেশে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে মাত্র 3% জনগণ। এর মধ্যে অনেকেই জিরো রিটার্ন ফাইল করে। সেই সংখ্যাটা বাদ দিলে অ্যাকচুয়াল ট্যাক্স পেয়ার হচ্ছে পুরো জনসংখ্যার মাত্র 1.6%। সরকারের যে টোটাল রাজস্ব তার 30%-এর বেশি আসে এই ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারদের ইনকাম ট্যাক্স থেকে। অর্থাৎ 140 কোটির দেশ চালাতে যা খরচা, তার 3 ভাগের 1 ভাগ খরচা বহন করছে পুরো দেশের মাত্র 1.6% জনগণ। এই জনগণ কারা? সুতরাং এটা যে একটা চাপ, সেটা আলাদা করে বলার দরকার পড়ে না। আর এই ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার কারা? যারা ইনকাম করছে ইন্ডিভিজুয়ালি, সেটা আপনিও হতে পারেন। এবার আপনার ওপর চাপটা তাহলে কিরকম, সেটা দেখা যাক। অনেক এক্সপার্টদের মতে জিএসটি আর ইনকাম ট্যাক্স নিয়ে মধ্যবিত্ত শ্রেণীরা পুরো জর্জরিত হয়ে আছে। তার আগে বুঝতে হবে এই মধ্যবিত্ত কারা। এখানে একটা স্ট্রেট ডেফিনেশন বলা আছে। ভারতের 12 কোটি লোক যাদের পার ক্যাপিটা ইনকাম প্রতি বছরে 12.3 লাখ, তারা উচ্চবিত্ত। দেশের 50-60% খরচ এই উচ্চবিত্তরাই বহন করে। এরপর আসছে 30 কোটি লোক যাদের পার ক্যাপিটা ইনকাম প্রতি বছরে 2.5 লাখ, যাদের বলা হয় মধ্যবিত্ত। অর্থাৎ যদি ফ্যামিলিতে 4 জন লোক থাকে, তাহলে প্রতি বছরে 10 লাখ ইনকাম হলে সেই ফ্যামিলিকে মধ্যবিত্ত ফ্যামিলি বলা হয়ে থাকে। আর বাকি জনগণ মধ্যবিত্তদের থেকেও নিচে, যাদের বলা হয় নিম্ন মধ্যবিত্ত। এবারে আপনাকে একটা হিসাব দেখাই। ধরুন আপনি 10 লাখ বছরে কামাচ্ছেন, আর তার 30% অর্থাৎ 3 লাখ জমাচ্ছেন, আর 70% খরচ করছেন। আর অবশ্যই এই খরচের ওপর আপনি জিএসটিও দিচ্ছেন। ধরুন আপনার সারা বছরের এই খরচ, মানে আপনি যা কিনছেন তার ওপর গড়ে 15% জিএসটি দিচ্ছেন। তাহলে আপনি জিএসটি দিচ্ছেন বছরে 1 লাখেরও বেশি, অর্থাৎ আপনার আয়ের 1%-এরও বেশি। আর ইনকাম ট্যাক্স দিতে হবে আপনাকে প্রায় 55,000 টাকা নিউ ট্যাক্স রিজিম অনুযায়ী। অর্থাৎ আপনার আয়ের প্রায় 1.6% আপনি ট্যাক্স আর জিএসটিতে খরচা করছেন। আর একটা উদাহরণ দেখাই। যদি কেউ বছরে 20 লাখ টাকা আয় করে আর তার 30% সেভিংস করে, বাকিটা খরচা করে, তাহলে ইনকাম ট্যাক্স আর তার খরচের জিএসটি নিয়ে তাকে দিতে হবে প্রায় 5 লাখ টাকা। এবারে এটাকে আপনি চাপ বলবেন না স্বাভাবিক বলবেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানান। এবার একটু দেখা যাক কর্পোরেট ট্যাক্স আর ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স থেকে সরকারের ইনকামের একটা তুলনা। আপনি শুনে হয়তো আশ্চর্য হবেন যে দেশের কর্পোরেট ট্যাক্সের অ্যামাউন্ট ইন্ডিভিজুয়াল ট্যাক্সের থেকে কম। বাজেট এস্টিমেশন অনুযায়ী ফিনান্সিয়াল ইয়ার 2024-25-এ ভারত সরকারের কর্পোরেট ট্যাক্স থেকে ইনকাম হবে অ্যাপ্রক্স 10 লাখ কোটি টাকা, যেখানে ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স থেকে ইনকাম হবে 11 লাখ কোটি টাকা। কর্পোরেটদের সুবিধা দেওয়ার জন্য 2019 সালে কেন্দ্রীয় সরকার কর্পোরেট ট্যাক্স রেট 30% থেকে কমিয়ে 22% করে দেয়। আশা করা হয়েছিল যে এর ফলে কর্মসংস্থান বাড়বে আর ইনকাম ট্যাক্স থেকে সরকারের ইনকামও বাড়বে, কিন্তু বাস্তবে সেটা হয়নি। এর ফলস্বরূপ সেই বছরে সরকারের কর্পোরেট ট্যাক্সে লস হয় প্রায় 1 লাখ কোটি টাকারও বেশি। আর রিপোর্ট অনুযায়ী ফিনান্সিয়াল ইয়ার 2020 থেকে ফিনান্সিয়াল ইয়ার 2023-এর মধ্যে 33,000 কর্পোরেট কোম্পানি আছে যাদের প্রফিট 4 গুণ হয়ে গেছে, কিন্তু কর্মসংস্থান বা বেতন বৃদ্ধি সেরকম কিছুই হয়নি। এমনকি এরকমও দেখা গেছে যে বেতন বৃদ্ধি নেগেটিভ হয়েছে, অর্থাৎ বেতন বৃদ্ধি মুদ্রাস্ফীতির থেকেও কম পার্সেন্টেজে বেড়েছে। এবারে আপনাদের দেখায় কর্পোরেটরা ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স পেয়ারদের থেকে বেশি সুবিধা কিভাবে পায়। কর্পোরেট এন্টিটি কোনো কিছু কিনলে সে তার সেই ক্রয়কে তার বিজনেস রিলেটেড দেখিয়ে জিএসটি ইনপুট ট্যাক্স ক্রেডিট পেতে পারে। অর্থাৎ আরও সহজ ভাষায়, জিএসটি থেকে সরকারের যে ইনকাম হয় সেটাও ম্যাক্সিমামটাই আসে ইন্ডিভিজুয়ালদের থেকে। আরও কিছু উদাহরণ দেখাই। আপনি কত কেজি আটা কেনেন? 25 কেজি অবধি আটা কিনলে 5% জিএসটি,
আর 25 কেজির ওপরে কিনলে কোনো জিএসটি নেই। এরকম আরও উদাহরণ আছে, আপনাকে দুটো ছোট্ট উদাহরণ দেখালাম। যদি আপনি পুরো সিস্টেমকে বোঝা বলে মনে করেন, তাহলে পরের প্রশ্ন হচ্ছে যে মধ্যবিত্তরা কি সত্যিই শেষ হয়ে যাচ্ছে এই ট্যাক্সের বোঝার জন্য? মানে ধনীরা আরো ধনী হচ্ছে আর গরিবরা আরো গরিব হচ্ছে? আসুন দেখা যাক রিপোর্ট কি বলছে। অক্সফ্যাম রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ার টপ 1% ধনী মানুষদের দখলে আছে ইন্ডিয়ার 40% সম্পত্তি, আর ঠিক সেখানে নিচের 50%-এর কাছে আছে 3% সম্পত্তি। সরকারের জিএসটি ইনকামের 50 to 60% আসে পপুলেশনের ইনকাম ক্যাটাগরির লোয়ার 50%-এর থেকে, আর 3% আসে ওপরের 10%-এর থেকে। এই নিয়ে আপনার কিছু বলার থাকলে এটাও কমেন্ট করে জানাবেন অবশ্যই। মধ্যবিত্তদের পকেটে যে টাকা থাকছে না তার প্রভাব অনেক কর্পোরেট কোম্পানিও পেতে শুরু করেছে, যেমন হিন্দুস্তান ইউনিলিভার, নেসলে, যাদের প্রোডাক্টস ডেইলি রুটিনে আমজনতার ঘরে ঘরে ব্যবহার হয়। এই দুই কোম্পানির সেলস ফিগারই প্রমাণ করে যে মধ্যবিত্তদের খরচ কমেছে, আর এই দুই কোম্পানিও বলছে যে শহুরে চাহিদা দুর্বল হয়ে পড়ার জন্য প্রোডাক্টসের চাহিদা আর প্রফিট গ্রোথও প্রভাবিত হচ্ছেন। ঠিক যে কারণে অনেক এক্সপার্টরাই এটা পরামর্শ দিচ্ছেন যে সরকারকে এই 2025-এর বাজেটে ইনকাম ট্যাক্স মধ্যবিত্তদের জন্য ছাড় দেওয়া উচিত, যেটা দেশের অর্থনীতির জন্য ভালো হবে। এবার 1 ফেব্রুয়ারি বাজেটে কি ঘোষণা হবে সেটা দেখার অপেক্ষায় আমি, আপনি আর গোটা দেশবাসী। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।